গল্পের শুরু হয় একটি ছোট্ট প্যাসেঞ্জার প্লেন দিয়ে, যা আমেরিকার দিকে যাচ্ছিল। সেই সময় একজন যাত্রী অবাক হয়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞেস করেন যে কেন হঠাৎ ফ্লাইটের রুট বদলে দেওয়া হলো। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে বুঝিয়ে বলেন যে আসল রুটে আবহাওয়া খুব খারাপ, তাই পাইলট নিজে সিদ্ধান্ত নিয়ে রাস্তা বদলে দিয়েছেন এবং এখন বিমানটি অ্যামাজনের উপর দিয়ে উঠবে। যেহেতু এই ফ্লাইটে মাত্র 8 জন যাত্রী ছিলেন, তাই কেউ বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ পুরো বিমানটি জোরে জোরে কাঁপতে শুরু করে। পাইলট লক্ষ্য করেন যে বিমানের জিপিএস সিস্টেম হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে, এমনকি কন্ট্রোল প্যানেলও কোনো রেসপন্স করছে না। পাইলট দ্রুত বেস স্টেশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়, কারণ রেডিও কমিউনিকেশন সিস্টেমও বন্ধ হয়ে গিয়েছিল। তবে সবথেকে অদ্ভুত বিষয় ছিল এই যে পাইলট যেন আগে থেকেই জানতেন খারাপ কিছু হতে চলেছে। তিনি কোনো মতে বিমানটি সামলাতে সামলাতে নিজের ফোন দিয়ে একটি শেষ ভিডিও রেকর্ড করতে থাকেন। সেই ভিডিওতে তিনি বলেন যে এই বিমানটিতে এমন কিছু বড় রহস্য লুকিয়ে আছে যা দেখে তার আগেই সন্দেহ হয়েছিল যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। এখন বিমানটি দ্রুত নিচের দিকে আছড়ে পড়তে শুরু করে। সামনে ঘন জঙ্গল আর উঁচু পাহাড় দেখা যাচ্ছিল। পাইলট কোনো মতে গাছের ডালপালাকে ব্যবহার করে বিমানের গতি কমানোর চেষ্টা করেন, যাতে ক্র্যাশের প্রভাব কিছুটা কম হয়। বেশ কয়েক কিলোমিটার ঘষে যাওয়ার পর অবশেষে বিমানটি থামে। সেখানে উপস্থিত প্রায় সব যাত্রীই বেঁচে যান, কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যিনি সিট বেল্ট পরেননি, তিনি ঘটনাস্থলেই মারা যান। এখন সব যাত্রী ঘাবড়ে গিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করতে শুরু করেন যে এখন তাদের কি উচিত। তারা প্রথমে নিশ্চিত হন যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছাড়া আর কারো গুরুতর চোট লাগেনি। এরপর দুজন যাত্রী দ্রুত ককপিটে গিয়ে পাইলটের অবস্থা দেখতে যান, কিন্তু সেখানকার দৃশ্য দেখে তারা স্তব্ধ হয়ে যান। গাছের কিছু বড় ডাল পাইলটের বুকের এপাশ ওপাশ হয়ে গিয়েছিল, তবুও তিনি কোনো মতে বেঁচে ছিলেন। দুজন যাত্রী ধীরে ধীরে সিট সরানোর চেষ্টা করেন যাতে পাইলট ঠিক মতো শ্বাস নিতে পারেন। ঠিক তখনই হঠাৎ বিমানের বাইরে আগুন লাগার শব্দ আসে। সব যাত্রী দ্রুত বিমান থেকে বাইরে বেরিয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন, কারণ পুরো বিমান যদি পুড়ে যায় তবে রেস্কিউ টিম আসা পর্যন্ত তারা থাকবেন কোথায়। কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এখন 8 জন যাত্রী একসঙ্গে বসে বোঝার চেষ্টা করেন যে রুট বদলানোর পর তারা অ্যামাজনের ঠিক কোন অংশে এসে পড়েছেন। কারোর ফোনে কোনো সিগন্যাল ছিল না, মানে এই ঘন জঙ্গলে স্যাটেলাইট ফোন ছাড়া বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করা প্রায় অসম্ভব ছিল। এখান থেকে পায়ে হেঁটে বের হওয়াও ছিল অসম্ভব। সব থেকে বড় সমস্যা ছিল এই যে বাইরে কেউ জানতোই না তাদের বিমান এখানে ক্র্যাশ করেছে, মানে কেউ তাদের খুঁজতে পর্যন্ত আসবে না। তখনই যাত্রীদের মধ্যে জ্যাক নামের এক ব্যক্তি সবার পরিচয় জানার প্রস্তাব দেন। তিনি বলেন যে সবাই যদি একে অপরকে বোঝেন তবেই মিলেমিশে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে সামনে কি করতে হবে। জ্যাক নিজের পরিচয় দিয়ে জানান যে তিনি একজন ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর। তিনি একটি কেস শেষ করে আমেরিকা ফিরছিলেন। এরপর দ্বিতীয় যাত্রী নিজের নাম কেভিন জানান। তিনি পেশায় একজন ডক্টর ছিলেন। ডক্টর কেভিন পাইলটের অবস্থা দেখে বুঝে যান যে তার ভোকাল কর্ড ড্যামেজ হয়ে গেছে।